ডিজিটাল ডিসপ্লে কেনা থেকে আঙিনা পরিষ্কার। নানা নামের খাত দেখিয়ে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। তবে এসব অভিযোগের দোষ একে অপরের দিকে ছুটছেন অভিযুক্তরা। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। সম্প্রতি জেলা পরিষদে আর্থিক অনিয়মের বিষয় পাবনা শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার রাজশাহীর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন সচেতন নাগরিক সমাজ। লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে স্থাপনে বরাদ্দ ছিল 10 লক্ষ টাকা, কিন্তু ঠিকাদার ও জেলা পরিষদের অসাধু চক্র 17,50,000 টাকা উত্তোলন করে। শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, ডাকবাংলো সরঞ্জাম কেনা ও আঙিনা পরিষ্কার, ভ্রমণ বিল, শহীদ দিবস, স্বাধীনতা দিবসের নামে অর্থ উত্তোলন সহ বিভিন্ন প্রকল্প দেখিয়ে দুর্নীতি আর অনিয়ম করে জেলা পরিষদের ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডল ও পরিষদের জনপ্রতিনিধিরা। এরকম প্রকল্প আছে আমি এটাও জানতাম না, যে আজকে আমি এই প্রথম শুনলাম যে আমাদের এই 5.5 লক্ষ টাকা প্রকল্প আছে। না, সরকারি টাকা কলেজের, আমার পাঁচের ভেঙে আছে, আমার কলেজের পাঁচের জন্য যেহেতু টাকা আছে, তো টাকাটা যদি কলেজে দিত তাহলে কলেজের পাঁচেরটা ঠিক মতন করা যেত। আমরা এই মসজিদের টাকা 2-4 বছরের মধ্যে পাই নেই। এই টাকাটা কে বা কাহারা তুলিয়ে আত্মসাৎ করলো এই জিনিসটা তো আমরা জানি না। অনিয়ম দুর্নীতির কথা স্বীকার করলেও একে অপরের উপর দোষ চাপাচ্ছেন অভিযুক্তরা। ভাই বোঝেন না, ফাইল তো আমার কাছে নাই, ফাইল আপনি খোঁজেন অ্যাকাউন্টেন্টের কাছে। ফাইল হলে অ্যাকাউন্টেন্টের কাছে, ফাইল কি সই করার পরে বিল পাওয়ার পর তো ফাইল আমার কাছে থাকে, ফাইল থাকে ওখানে, ওই অ্যাকাউন্টেন্ট, যে অ্যাকাউন্টেন্ট। পরিষদের সিদ্ধান্তের বাইরেও উনি গাছের টেন্ডার ছাড়া 1,62,00,000 টাকার মতো সে টেন্ডার ছাড়া গাছ লাগাইছে। এ বিষয়ে আমরা জানতাম না। এই আমাদের নতুন বিল্ডিংয়ের 5,30,00,000 টাকা ছিল, ওইখান থেকে সয়েল টেস্টের নামে তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ করাইছে, কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। আমি 1 টাকার অর্থনৈতিক সুবিধা পাইনি, আমাকে আরো চাপ দিয়ে আমার তো আরো জীবন নিয়ে সংশয়ে ছিলাম। আগে কিভাবে অফিস চলছে আপনারা তো জানেন, কথা বলা যায় নাই, এখন কথা বললেই বিপদ। আমি কি করে এদের উপরে করব? এরাই যেভাবে এরা ইভেন গান পয়েন্টে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। অনিয়মের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে এই ডকুমেন্টেশনের যে বিরাট ঘাটতি আছে, সেই ঘাটতিটা অবশ্যই একটা মানে বড় ধরনের কি বলবো যে অডিটেবল একটা বিষয়। এখন কনক্লুসিভলি এখনো বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনের ব্যাপক ঘাটতি আছে, আইন কানুনের মানে খুব একটা পরোয়া করা হয় নাই। ইমরুল কায়েস, RTV।